নমস্কার, আমি সুশান্ত। আজও আবার উপস্থিত হয়েছি বং টিউবের এই চ্যানেলে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আমরা সবাই শান্তির খোঁজে থাকি। সেই শান্তির খোঁজে আমরা রোজগার করার চেষ্টা করি, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামানোর চেষ্টা করি, দামি বাড়ি গাড়ি ঘর সমস্ত কিছু করার চেষ্টা করি। কিন্তু সেগুলো কি সত্যি আমাদের শান্তি দিতে পারে? হয়তো পারে বা হয়তো পারে না। চলুন আজকে কয়েকটি গল্পের মাধ্যমে আমরা দেখে নিই সেগুলো সত্যি কি আমাদের জীবনের গ্রহণযোগ্য। চলুন। এলভিস প্রিসলি। এলভিস প্রিসলি এই নামটি হয়তো অনেকে জানেন বা অনেকে জানেন না। যারা সাংস্কৃতিক চর্চার মধ্যে যুক্ত থাকেন তাদের কাছে নামটি খুবই পরিচিত, কারণ এই ব্যক্তিকে চেনেন না এমন মানুষ খুবই কম আছে। কারণ ইনি হলেন রক অ্যান্ড রোলের জনক। জীবন দশায় যার খ্যাতি, অর্থ বা প্রতিপত্তি একেবারে তিনি শীর্ষে পৌঁছে গিয়েছিলেন। জানেন, মাত্র 31 বছর বয়সে বাজারে তার নামে 71টি ব্যান্ড চালু ছিল। পৃথিবীর প্রথম শিল্পী হিসেবে তিনি যে প্রাইভেট জেটে ঘুরে বেড়াতেন, তিনি যে লিমোনিজে চড়তেন, তাতে ডায়মন্ডের পাত বসানো ছিল। জানেন, 500 মিলিয়ন রেকর্ড বিক্রির রেকর্ড যার নামের পাশে। আর কনসার্টের সময় নিজের জ্যাকেট দর্শকের উদ্দেশ্যে ছুঁড়ে দিলেই মুহূর্তে সেটা কাড়াকাড়ি শুরু হয়ে যেত। সেই এলভিস প্রিসলি একদিন সকালে যখন নিজের ঘরে বসে টিউনিং করছিলেন, তখন তার সেক্রেটারি তার কাছে এসে তাকে একটি কথা জিজ্ঞাসা করলেন। আচ্ছা, আপনি তো এই মুহূর্তে খ্যাতির সর্বোচ্চূড়ায় অবস্থান করছেন, তাহলে এখন আপনি আপনার জীবনটা কেমন অনুভব করছেন? এলভিস প্রিসলি গিটারের টিউনটা বন্ধ করে তাকে জবাব দিলেন, একা, ভীষণ একা। ঠিক দুপুরে খাঁ রোদের আকাশে উঠতে থাকা একটা চিলের মতো। হাজার হাজার মানুষ যখন কনসার্টের জন্য বহু বছর ধরে অপেক্ষা করে, যার হাতের একটু স্পর্শ পেলে ভক্তরা পাগল হয়ে যায়, সেই এলভিস প্রিসলি বলছেন তিনি খুবই একা, ভীষণ একা। হ্যাঁ, ভীষণ একা। আর এই একাকিত্বের যন্ত্রণা থেকে মুক্তি পেতেই একসময় তিনি মাদকে আসক্ত হয়ে পড়েন। মাত্র 42 বছর বয়সে প্রিসলির মৃত্যু হয়। আর এই মৃত্যুর জন্য দায়ী আর কেউ নয়, শুধুমাত্র তার একাকিত্ব, অতিরিক্ত মাদক আর ডাক্তারের ভুল ওষুধ। লক্ষ ডলারের বিছানায় শুয়েও মাইকেল জ্যাকসনেরও ঠিক একই রকম ঘটনা ঘটেছিল। তিনিও ছিলেন খুবই একা। 10টি পিল খেয়ে 2 ঘন্টার বেশি তিনি ঘুমোতে পারতেন না। লাখো লাখো ভক্ত থাকা সত্ত্বেও তাকে মৃত্যুর হাতে তার জীবনটাকে সঁপে দিতে হয়েছিল। আরো একটি গল্প আপনাদের বলবো। একাডেমিক অ্যাওয়ার্ড পাওয়া রবিন উইলিয়ামস সেই সময় এই একই পথের প্রতীক হয়েছিলেন। সারা জীবন মানুষকে অনুপ্রেরণা শুনিয়ে আরো একজন ব্যক্তি হেরে গিয়েছিলেন, তিনি হলেন ডেল কার্নেগি। পৃথিবীতে যে কজন মানুষের নামের আগে গ্রেট বসানো যায়, তাদের মধ্যে একজন ছিলেন নেপোলিয়ন বোনাপার্ট। নেপোলিয়ন বোনাপার্ট বলেন, পুরো পৃথিবীকে হয়তো তার পায়ের নিচে রাখতে পারি, কিন্তু জীবনে এমন দুর্ভাগ্য, মাত্র 7টি দিনেও তিনি জীবনের শান্তিতে কাটাতে পারেননি। তার ক্ষমতা হয়তো বেড়েছিল, খ্যাতি হয়তো বেড়েছিল, শুধু জীবনে শান্তিটুকু তিনি পাননি। এরকম কত শত উদাহরণ আছে যারা ভালো টাকা, ভালো বিছানা দেয়, কিন্তু ভালো ঘুম দেয় না। স্বাস্থ্য বীমা দেয়, কিন্তু সুস্বাস্থ্য দেয় না। ভালো খাবার দেয়, কিন্তু হজম শক্তি দেয় না। পৃথিবী বিখ্যাত এই সকল সফল ব্যক্তিদের কিসের অভাব ছিল? আকর্ষণীয় বাড়ি, দামি গাড়ি কিংবা খ্যাতি, কোনো কিছুই তো কমতি ছিল না তাদের। কিন্তু ছিল না শুধু একটাই জিনিস, সেটা হচ্ছে তাদের মনে শান্তি। মানুষ যখন হাতে করে কোনো কাজ করে সেটাকে বলা হয় লেবার। হাতের সাথে যখন মাথা যুক্ত হয় তখন সেটাকে বলা হয় স্কিল।
হাত আর মাথার সাথে যখন হার্ট যুক্ত হয় তখন সেটাকে বলা হয় আর্ট। আর এই আর্টের সাথে যখন স্পিরিচুয়ালিটি যোগ হয় তখনই মানুষের জীবনে আসে শান্তি। এই স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিকতাই আমাদের নিয়ে যায় স্রষ্টার কাছে, আরো কাছে। তখন আমরা বুঝতে পারি জীবনে আমরা শুধু কি চাই। তাই বলছি, চাই চাই করতে নেই, কারণ জীবনে সব পাওয়া হয়ে গেলে তখন বেঁচে থাকার আসল ইচ্ছাটাই আর থাকবে না। এই জন্যই একজন রিক্সাওয়ালা দিনে 300 টাকা আয় করলেও সে কিন্তু রাত্রিতে ঘুমোতে পারে। আর যারা ধনকুবের, ব্যাংকে 300 কোটি টাকা জমা থাকার পরেও দু চোখের পাতা এক করতে পারে না। জীবনে সবকিছু চাই, কিন্তু শান্তিটা আগে চাই।